চানা মশলা তো অনেক রকম খেয়ে দেখেছেন, একবার এই রকম খেয়ে দেখুন। আমি চানাগুলোকে 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবারে চানাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। চানাগুলো না ধুলে এই ভিজিয়ে রাখা জল যদি দিয়ে দেন তাহলে চানাগুলোর মধ্যে একটা খারাপ ফ্লেভার চলে আসবে। তাই চানাগুলোকে ভালো করে ধুয়ে নেবেন। আগে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম চানাগুলোকে, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো দারচিনি, 4টে লং আর বড় একটা এলাচ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে তাতে একটু নাড়িয়ে সিটিতে বসিয়ে দিলাম। এখানে 6টা সিটি দিলেই হয়ে যাবে, 6 থেকে 7টা সিটি দিয়ে দেবেন। আর এদিকে কেটে রাখা পেঁয়াজগুলোকে বেটে নিয়েছি। তারপরে এখানে কেটে রেখেছিলাম টমেটোগুলোকে দিয়ে দিলাম মিক্সিং জারে, আর দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ, 2টো আদা, আর রসুনের পরিমাণটা একটু বেশি রাখবেন। এদিকে কড়াইতে গরম করে ঘি দিয়ে দিলাম আর পরিমাণ মতো অলিভ অয়েল তেল দিয়ে দিলাম যাতে ঘিটা না পুড়ে যায়। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম আস্ত জিরে, আর দিয়ে দিলাম জোয়ান আর একটু হিং দিয়ে একটু নাড়াচাড়া করব। একটা ভালো ফ্লেভার চলে আসলে এখানে বেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোগুলো একদম লাল লাল করে ভেজে নেবেন। ভাজা হয়ে গিয়েছে, এবারে তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা টমেটো পেস্ট, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে আমচুর পাউডার। এটা দেবেন তাহলে খুবই ভালো লাগবে। আর পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিলাম অল্প একটু গরম জল, দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এই মশলাটাকে 15 থেকে 20 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইদিকে দেখুন চানাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর এবারে তেজপাতাগুলোকে আর দারচিনি লং সবগুলো ফেলে দেব, ওইগুলোর ফ্লেভার চলে এসেছে চানার মধ্যে। এবারে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম চানাগুলো দিয়ে চানাগুলোর সাথে ভালো করে আবার কষিয়ে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপরে এখানে কসুরি মেথি ভেজে নেব। কসুরি মেথি ভেজে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। 10 মিনিট পর ঢাকনা তুলে দেওয়ার পর দেখুন এরকম হয়েছে। এবারে নাড়াচাড়া করে কসুরি মেথিগুলোকে একটু গুঁড়ো করে দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা আর কেটে রাখা ধনে পাতা, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে গরম মশলা দেবেন, এটা একদম অপশনাল। আমি দিয়ে দিলাম, আমার ভালো লাগে তাই দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। দেখুন চানা মশলা খুব ভালো হয়েছিল খেতে। ঘরে এই রকম বানিয়ে দেখবেন, ভাত, রুটি, পরোটার সাথে একদম দুর্দান্ত লাগে খেতে। এই চানা মশলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো ঘরে বানিয়ে জানাবেন।